3 মাস পর মুরগি খাওয়া ছেলেটা আজকে বড় লোক। মায়ের বাজারে তুলে দিয়ে বউর মুখ ঢেকে রাখা। কাপল ব্লগার, প্রবাসীদের নিয়ে কিছু কথা বলা। তো যাই হোক, এই কারণগুলো আজকে আপনাদেরকে একদম খুললা, তিনজনে, আমার মা আছে, আমার আব্বা আছে, ফ্যামিলি সবাই একসাথে আছে, তো সবগুলো আজকে খুলে দিমু। তো যাক, ভিডিওটা স্টার্ট করা যাক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে কোনো ব্লগ না, ডাইরেক্ট আজকে চলে আসলাম একটা পার্সোনাল বিষয়ে কথা বলার জন্য। তো এই রিসেন্টলি আমার অনেকে কমেন্ট করতেছেন, অনেকে মেসেজ করতেছেন, এই কমেন্টগুলো দেখতে আর ভালো লাগতেছে না। তো এই কারণে এই কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার জন্য চলে আসলাম। তো প্রথমে আমার নিয়ে যে সমালোচনা করতেছে, এই যে 3 মাস পর মুরগি খাওয়া ছেলেটা আজকে বড় লোক, এই জিনিসটা আমি আমার আব্বার কাছে যাবো, যে আব্বার জিজ্ঞেস করি যে আব্বা কি কয়। আব্বা, আপনার ফলার যে জিজ্ঞেস করে মানুষ 3 মাস পর মুরগি খাওয়া ছেলেটা আজকে বড় লোক, আসলে কি আপনার ফলার বড় লোক হয়ে গেছে গা? মানুষ কি সবসময় একরকমই থাকে? আল্লাহ কি দিন পরিবর্তন করে না নাকি? হ্যাঁ, হয়তোবা আমার আব্বা আগে 500 টাকা রোজা কাজ করতো, এখন 1000 টাকা কাজ করে। কোনোদিন কাজও করতে পারে না, কোনোদিন বেশিও করতে পারে। ভাগ্য। আগে ছিল আপনার কি গাড়ি, এখন কি গাড়ি চালান? আগে ছিল একটা বাঙ্গা একটা গাড়ি, এখন একটু ভালো হয়েছে, ইনকামও বাড়ছে। হ্যাঁ, তো আমি আগে আপনার করে নিয়ে ভিডিও করতাম, এখনো করি। তো ইনশাল্লাহ বাচ্চা থাকলে সবসময় করবো। তো এমনও কোনো সিচুয়েশনও যায় না যে আমরা বড় লোক হয়ে গেছি গা। হয়তো আগের চাইতে একটু উন্নতি হয়েছে, মানুষ তো সবসময় এক থাকে না। আগে তেমন কোনো পরিবেশ ছিল না, এখন আলহামদুলিল্লাহ আছে, সামনে ইনশাল্লাহ আরো হইব। তো আরেকটা জিনিস হইলো যে মায়ের বাজার তুলে দিয়ে বউর মুখ ঢেকে রাখা একটা জিনিস, এই জিনিসটা সমালোচনা করছে অনেকে। তো এই জিনিসটা ভাঙিয়ে দেই। আমি ছোটবেলা থেকে ভিডিও করতেছি, মায়ের আর আব্বার লইয়া, ফ্যামিলির সবাই একসাথে, ছোট ভাই আছে হ্যাঁ লইয়া ভিডিও করতেছি। তো তারা কখনো আমার বাধা দেয় নাই, আর বাধা দিত না। ইনশাল্লাহ তাদের সাপোর্টের কারণে আজকে এই পর্যন্ত আসছি। তো মা, আপনি বলেন, আপনার কোন সময় আমি জোর করে ভিডিওতে আনছি? না, আপনি ইচ্ছা করে আইছেন না? জি। তো মা ইচ্ছা করে ভিডিওতে আইছে, আমি কখনো বলি নাই মায়ের ভিডিওতে আসার জন্য। আর মায়ের আর বাবার নিয়ে ভিডিও করার মেন উদ্দেশ্য হইলো বাবা মার প্রতি ভালোবাসা সবাইকে দেখানোর। আমার তো দেখে যদি আরো দু একজনে শিখে, বা বাবা মার প্রতি যদি ভালোবাসা জাগে, তাহলে আরো ভিডিও করবো দু একটা। আমার দ্বারা যদি আরেকজনের এরকম ভালোবাসা বাইরে যায়, তাহলে আরো ইয়ে হইব। সবসময় তো নানান ধরনের কন্টেন্ট দেই, কিন্তু বাবা মা ফ্যামিলি নিয়ে ভিডিও করাটা আমার একটা পেশা বা একটা কন্টেন্টই হয়ে জায়গা। তো যাক, এই জিনিসটা ভাঙিয়ে দিলাম যে বাবা মার ভিডিও করাটা এটা আমার ছোটবেলা থেকে অভ্যাস, আর এটা অভ্যাস সারা জীবন থাকবো। এটা তাদের প্রতি আমার ভালোবাসা। আর তৃতীয় নাম্বারটা হচ্ছে কাপল ব্লগ। আমি কখনো কাপল ব্লগ করি নাই। আমার ব্লগ যেগুলো দেখতেছেন সবাই জানেন। তো ওই ব্লগগুলো সবগুলো হইতেছে যে ফ্যামিলি ব্লগের ভিতরে হয়তো বা আমি বিয়ে করার পর আমার একজন সদস্য বাইরে গেছে গা। তো এই কারণে মনে করেন যে ব্লগের ভিতরে থাকে, এমন না যে তারা বাদ দিয়ে দেবেন যে ভিডিও ক্লিপে আছে। আর আমি কখনো কাপল ব্লগ করি না, করার চিন্তা ভাবনা নাইকা। আর একটা বিষয় হলো যে বিদেশিদের নিয়ে, প্রবাসীদের নিয়ে কথা বলা। তো প্রবাসীদের নিয়ে কথা আমি বলছিলাম একটা, যে আমার এক বন্ধু বিদেশ যাওয়ার আগে আর কি আমার বলছিল এরকম, তারপরে নিয়ে কিছু কথা বলছিলাম। এইটাই একটা টিকটকের মাধ্যমে আপলোড দিছিলাম। তো আপলোড দেওয়ার পর কিছু মানুষ এটা নিয়ে সমালোচনা করতেছে, মানে সবার উপরে নিতেছে, কইছি একজনের উদ্দেশ্য করে, আর নিতেছে সবাই। তো যাক, ওইটা আমি একটা ভিডিওর মাধ্যমে ভেঙে দিছিলাম। তো আজকে আমার বাবা মার মুখ থেকে শুনলেন আমরা ফ্যামিলিগত ভাবে কিরকম বা কি লেনদেন, সবকিছু ভিডিওর মাধ্যমে কই দিই। তো আজকের পর থেকে আব্বা কইব কি হয়, আশা করি না কইব দেন, কারণ আমি ভাঙ্গা দিয়েছি সবকিছু। কারণ আগের মতোই আছি, হয়তো একটু পরিবর্তন হয়েছে নাকি, মনটা আগের মতো নিয়ে আছি, সবার মনের পাশে আছি আমরা। মানে আমার আব্বাই কইতেছে সবার ভালোবাসা আগের মতোই আছে, এখন হয়তো বা একটু উন্নতি হয়েছে। আগে মনে করেন 3 মাস পর একদিন মুরগি খাওয়া পড়ছে, সিচুয়েশন এরকম যায়, এমন না যে আমার গেছে আপনারও যাইতে পারে, ঠিক আছে? তো এখন আলহামদুলিল্লাহ সপ্তাহে 2টা মুরগি খাওয়ার, 3টা মুরগি খাওয়ার হেদার দিছে আল্লাহ নাকি। ভাগ্য থাকলে খাবো, না থাকলে নাই। তো এটা নিয়ে সমালোচনা আপনারা করলেও পারেন, না করলেও পারেন, আমার কিছু আসে যায় না। আমার যেটা মানুষের রিজিক, হ্যাঁ, ভালো হইতারি আবার খারাপ হইতারি, আল্লাহ যে সময় জাত মিলায় তাই। তো এইগুলো আজকে একদম 3টা-4টা পয়েন্ট ছিল, পয়েন্টগুলো সবগুলো আজকে ভাঙিয়ে দিলাম। তো আজকে কোনো ব্লগ দিলাম না। তো যাই হোক, মা কিছু কে দিবেন আমাকে লইয়া যে আমরা মা ছেলে ভিডিও করি, এটা লইয়া মানুষের সমালোচনা করে, এটা লইয়া আমার একটা মন্তব্য আছে যে আমরা সবাই অনেকেই করে, আমি অনেকের দেখি ভিডিও দেখি, কিছু কিছু মানুষে করে, কিছু কিছু মানুষে করে না। তো আমার ছেলের চেয়ে বড় যারা টিকটকার হেরাও করে, তো
তো আমার তেমন একটা তাগলে কোনো নাই, আমার ছেলের আমি কখনো দিই নাই কারোর লইয়া কোনো মাথা ব্যথা করতে। তো আরেকটা বিষয় হলো যে আমরা মানে কাপল ব্লগ মানে ফ্যামিলি ব্লগ যেটা কইতাছে, কাপল ব্লগটা জীবনে করি না, এর কথা মনে হয় ফ্যামিলি ব্লগ, যে ফ্যামিলি ব্লগে মা আছে, বউ আছে, বোন টোন সবাই থাকতে পারে, ফ্যামিলি সবাই থাকবো, এখানে কাউরে বাদ দেওয়া যেত না। আর আমি যেই সিচুয়েশন বা যেই পজিশনে আছি, এর থেকে বড় বড় সেলিব্রিটিরা কোন আর ছোট ছোট সেলিব্রিটিরা কোন, তারা কিন্তু মোটামুটি ফ্যামিলি নিয়ে ভিডিও করে, কিন্তু তাগর নিয়ে কখনো এরকম সমালোচনা করে নাই। বা আছে কিছু কিছু আছে আলতু ফালতু কন্টেন্ট ক্রিয়েটর হ্যাগো নিয়ে করে, হ্যাগো নিয়ে মাথা ব্যথা আমার নাইকা। ভালো ভালো কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে হ্যাগো নিয়ে কখনো দেখি না সমালোচনা করতে। তো যাই হোক, আমি এই জিনিসটা সবকিছু একদম ভাঙ্গা কই দিলাম আজকে আপনাদেরকে। আশা করি আর কখনো এরকম আমার নিয়ে সমালোচনা করবেন না, আর করলেও আমার কিছু যায় আসে না। সে তার মতো চলে। আমি আশা করি যে পেজটা যে বাজে চালাইবো তারা এই বাজেই চালাক। আর আমার জিনিসটা হইছে আমরা মা ছেলে মোহব্বত করে কাজ করি, আমরা কারোর সাথে গিবত কাইয়া কিবা কোনো বুঝি ই করিয়া কথা বলি না। আমার মাই কইতে চাইতেছে যে আমি সবসময় ভিডিও করতেছি, কিন্তু কারণ আমি বদনাম বা কোনো কিছু করতে চাই নাই, আর জীবনে চাইতামও না। কিন্তু আমার নামে যারা করতেছে তারা করুক ইনশাল্লাহ। আর সবসময় মানে তারা যেটা চাই এটাই করুক, সমস্যা নেই, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাইকা। তো যাই হোক, এখন আবার তো দেখলেন যে ভিডিও করতেছি, আরো ভিডিও করবো ইনশাল্লাহ, ফ্যামিলির সবাই একসাথে করবো। তো এটা নিয়ে যার যেটা মন চাই এটাই করেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নেক্সট ব্লগের অপেক্ষা করবেন। আল্লাহ হাফিজ।